আমরা শুধু মনে করি জিপিএ প্লাস, জিপিএ প্লাস। এই এ প্লাস নেই, আমরা সবাই আছি। মা চায় জিপিএ প্লাস, ছেলে চায় জিপিএ প্লাস, বাবা চায় জিপিএ প্লাস, সকলে চায় জিপিএ প্লাস। এটা নিয়েই ট্রোল হচ্ছে সারাক্ষণ। একবারও বাপ মা জানতে চায় না যে আমার ছেলে মেয়ে সৃজনশীল শিক্ষায় কতটা শিখলো, সেই বিষয়টি কেউ জানতে চায় না। সেই জন্য আমাদের একাডেমিকের ভিতরে প্রজেক্ট ওরিয়েন্টেড একাডেমিক, এইগুলোকে আমাদের চেঞ্জ আনতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমরা সিলেবাস কারিকুলামের উপরে কাজ করা শুরু করেছি। এই 2027-এ আমরা অনেক খানিকটা চেঞ্জ করব, 2028-এ গিয়ে আমরা কারিকুলামকে আপডেট করব। দ্যাট ইজ আওয়ার ভিশন। কিন্তু কি দেখেছি আমরা দেখেছি কাউকে যদি কোনো প্রফেসরকে জিজ্ঞেস করা হয়, সচিব সাহেব একটু বললেন যে আপনি কি ভিসি হতে চান না ছাত্র সংগঠনের, যুব সংগঠনের প্রেসিডেন্ট হতে চান, কোনটা? এই সেই ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি ভিসি বলেছিল আমি ছাত্রলীগের সভাপতি থাকতে আমি ভালো বোধ করি, ভিসি হিসাবে নয়। এই সেই ইউনিভার্সিটি। এগুলি কি জাতির জন্য লজ্জা নয়? শিক্ষকদের জন্য লজ্জা নয়? ভবিষ্যৎ প্রজন্মের জন্য লজ্জা নয়? ভেবে দেখেছেন আপনারা? একজন ভিসি যদি দাঁড়িয়ে বলে আগামীকাল বলে আমি তো ছাত্র দলের প্রেসিডেন্ট হতে চাই, আমি যুব দলের প্রেসিডেন্ট হতে চাই, একজন লজ্জাস্কর কি হতে পারে এই পৃথিবীতে? চিন্তা করে দেখেছেন? কারণ তারা চেয়েছিল এই দেশের শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আগামী প্রজন্মকে যদি ধ্বংস করতে হয় তাহলে শিক্ষায় যেতে হবে। ওই সাউথ আমেরিকার বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা রয়েছে একটি জাতিকে ধ্বংস করার জন্য নিউক্লিয়ার বোমের প্রয়োজন হয় না, শুধু শিক্ষাকে ধ্বংস করে দিলে একটি জাতি ধ্বংস হয়ে যায়। Am I right? ইংরেজিতে লেখা রয়েছে। সেই কাজটি করছিল বিগত ফ্যাসিস্ট সরকার। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। জাতি আজ সামনের দিকে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য আজকে আমরা যে লিডার্স পেয়েছি, এই লিডার আর আমরা কখনো পাবো কিনা জানি না। আমি বক্তব্য না বেরিয়ে ছাত্রছাত্রীদের কিছু আবেদন রয়েছে যে তাদের কিছু কাজের প্রয়োজন রয়েছে। সেকেন্ড ক্যাম্পাস, আমার সচিব সাহেব কানে কানে বলতেছেন স্যার সেকেন্ড ক্যাম্পাস হতে হতে আমাদের হয়তো ফসিল হয়ে যাব আমরা। কি করা যায় একটু আলোচনা করেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, করে এখানে কি নতুন প্রজেক্ট দেওয়া যায়, একটু হল টল ছাত্রাবাস করা কিভাবে যায়, এটা একটু আলোচনা করেন প্রধানমন্ত্রীর সাথে। আমি বললাম হল করতে তো আবার 3 বছর লেগে যাবে। না না না, আমরা তাড়াতাড়ি 1 বছরের মধ্যে করার চেষ্টা করবো, আপনি একটু প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন। আবার শুনলাম পাশে বাংলাদেশ ব্যাংকের কোয়ার্টার রয়েছে, কতটুকু জায়গা জানি না, বাট এই ইউনিভার্সিটির পরিসরটা যদি বৃদ্ধি হয় কতটা সুন্দর হবে। অতএব এই বিষয়টি আমি কগনিজেন্সে নিলাম, কারণ গভর্নমেন্টের জায়গা গভর্নমেন্ট কিনবে, এটা তো প্রাইভেটের জায়গা নয়। আর বিল্ডিং গুলো বলে 30 বছর পুরনোই হবে, তাই না? হ্যাঁ, 30 বছর পুরনো হলে বিল্ডিং এমনি ভেঙে ফেলতে হয়, বাংলাদেশের ওই বিল্ডিং কোডে বলা হয়। এনিওয়ে, এগুলি আমরা দেখব। কিন্তু তালি আমি পেলাম সেটা ঠিক আছে, কিন্তু আমরা তো তোমার কাছ থেকে পেতে চাই, তাই না? ভবিষ্যৎ একবার ভেবে দেখো শিক্ষার্থীরা, তোমার জীবন তোমার হাতে। আজকে তোমরা কষ্ট করেছো বলে আজকে এই অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড পেয়েছো। এই অ্যাওয়ার্ড যেন সারা জীবন তোমার স্মৃতিতে চিরজাগরুক থাকে। সেই জন্য তুমি আগামী দিনে নিজের প্রেক্ষাপটে যতটুকু সামর্থ্য আছে ততটুকু গিয়ে কাজে লাগাতে হবে। সময়কে কখনো বিফলে যেতে দেওয়া যাবে না, কাজ করতেই হবে। আমরা কি ভেবেছিলাম যে আমরা আবার দায়িত্ব পাবো এবং এই দেশকে সেবা করতে পারবো যেভাবে আমরা 2001 হতে 2006 পর্যন্ত করেছিলাম? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি আশা ছেড়ে দিয়েছিলেন, দেননি। অনেকে তো ভেবেছিলেন যে আর নয়, এই ফেসিসকে হটানো যাবে না। জাতি একত্রিত হয়ে এই ফেসিসকে হটিয়েছে। আবারও আমরা সরকার গঠন করেছি, এমন এক নেতা পেয়েছি যেই নেতা নিরলস পরিশ্রম করছে। আমি দায়িত্ব পাওয়ার পর কখনো 6 ঘন্টা ঘুমিয়েছি এমন দিন আমি দেখিনি। কিন্তু তাহলে আমার প্রধানমন্ত্রী, তিনি তো আমার একটি মন্ত্রণালয় নয়, প্রত্যেকটি মন্ত্রণালয় দেখছেন। আপনাকে দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী সংসদ শুনেছে, একদিনও সংসদে অনুপস্থিত ছিল না, একদিনও না। আজকে বোধহয় অনুপস্থিত হতে পারে, আজকে কোথায় বাইরে গিয়েছেন, তাই না? মৌলভীবাজারে গিয়েছেন। দেখুন, প্রতিক্ষণ তিনি কাজ করছেন, আমরা সকলে নিরলস কাজ করছি। আল্লাহ মানুষ বানিয়েছে, সকলকে সমানভাবে বানিয়েছে। Am I right? মানুষের জন্ম হয়েই যাচ্ছে। Isn't it an asset of us? এটি তো আমাদের অ্যাসেট। যেখানে পৃথিবীতে যেই জিনিসটির ডিমান্ড
ক্রাইসিস, সেই জায়গায় সেই অ্যাসেট আমাদের রয়েছে। একবার ভেবে দেখুন, আশরাফুল মুখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ আমার গদ্দানে যে মস্তিষ্ক দিয়েছেন, আপনার গদ্দানে যা দিয়েছে, আমেরিকার একটি শিক্ষক বা একজন তরুণ, তার গদ্দানে তো একই মস্তিষ্ক দিয়েছে। আল্লাহ কি ডিসক্রিমিনেশন করে? জাতি গঠন করার জন্য, কমিউনিটিকে সার্ভিস করার জন্য, বাংলাদেশকে আগামী বাংলাদেশ তৈরি করার জন্য, রিবিল্ড দ্য নেশন, তাদের কর্তব্যে যারা আজকে অ্যাওয়ার্ড পেয়েছে, দ্যাটস দেয়ার ডিউটি টু গিভ দ্য লিডারশিপ দ্য কমিউনিটি। তো আমরা আশা করব যারা আগামী দিন লিডারশিপ দিবে তাদের মধ্যে এই এনথুজিয়াজম থাকতে হবে যে আমরাই গড়ব আমাদের বাংলাদেশকে। দেখুন আমাদের দেশ কত সুন্দর দেশ, ভাবা যায় যে আমাদের দেশে একটা বিশাল জনসংখ্যা, যেটা আল্লাহর রহমত হিসেবে আমরা পেয়েই যাচ্ছি। কিন্তু দেখুন আদার নেশন, ডেভেলপড নেশন, যে নেশনের নাম নেন, সাউথ কোরিয়া নেন, জাপান নেন, সিঙ্গাপুর নেন, ইউরোপ নেন, আমেরিকা নেন, যার নাম নেবেন, মোর দেন 30 নেশন, তাদের লোকজন মরে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম জন্ম নিচ্ছে না। আর আমাদের দেশে less people are dying, more people are taking birth. আল্লাহ কি ডিসক্রিমিনেশন করে? আল্লাহ মানুষ বানিয়েছে, সকলকে সমানভাবে বানিয়েছে। am I right? কি উনি কি আমেরিকার জন্য মস্তিষ্কে বেশি দিয়ে দিয়েছে নাকি আমাকে কম দিয়েছে? we are all equal. যদি all equal হয় তাহলে আমাদের যে মানব সম্পদ, that is our asset. That is our asset. And who will convert this population to asset? The teachers, the guiders, the leaders of the society. সেটাই আপনারা বসে আছেন। তাহলে আমাদের দুর্বলতার কারণে জাতি পিছিয়ে থাকবে? It's not. তো আমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ করতে হবে, আমাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে। সেই জায়গায় আমাদের মানব সম্পদকে কাজে লাগাতে হবে, এবং কাজে লাগাতে হলে সবচেয়ে বেশি উত্তম শুধু হায়ার এডুকেশন না, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের প্রয়োজন রয়েছে।